চাইছিলাম ডেমনস্ট্রেট করতে আপনাদের সামনে, সেটা হচ্ছে আজকে তো খুব সুন্দর আমরা উপভোগ করছি এই গঙ্গাবতী, তাই না? অন্তত আর কিছু না হোক একটা পিওর অক্সিজেন, পুরো একদম মন খোলা প্রাণবায়ু আমরা পাচ্ছি, এবং সেটা আমাদের অনেক দিক থেকে হিল করছে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে। এইগুলো না শহরের মধ্যে আমরা দিনগুলিতে কোথায় এত পিওর অক্সিজেন পাই। তাই আজকে আমরা একটা ছোট্ট প্র্যাকটিস করবো, যেহেতু আজকে যোগা ডে, সেই জন্য আমি মাইকটা ধরেই করছি। একটু আপনারা একটু যদি করতে চান আমার সাথে অবশ্যই করতে পারেন। এবার আমরা কি করব, আমরা সেই একটা কাজ যেটা যবে থেকে আমরা জন্মগ্রহণ করেছি কাজটা করা শুরু করেছি, আর এই কাজটা আমরা যতদিন আছি এই পৃথিবীর বুকে ততদিন করবো, সেটাতে নিঃশ্বাস নেওয়া, সেটা একটু শিখবো ভালো করে। আইডিয়ালি আমরা যখন ইনহেল করি, মানে নিঃশ্বাসটা নিই, তখন আমাদের শরীরটা একটু এক্সপ্যান্ড হওয়ার কথা, প্রসারিত হওয়ার কথা। আর যখন আমরা নিঃশ্বাসটা ছাড়ি তখন আমাদের বডিটা শ্রাঙ্ক হওয়ার কথা, মানে আস্তে করে শরীরটা সংকুচিত হবে। কিন্তু আমরা সারাক্ষণ যে নিঃশ্বাসটা নিচ্ছি কতটা খেয়াল করি না। আসুন আজকে একটুখানি আমরা কনসিয়াসলি করি আর দেখি তাতে কি হয়। আমরা তাই সেটা বোঝার জন্য আমাদের বাঁ হাতটা আমাদের নাভির উপরে রাখছি, ঠিক আছে? আর ডান হাতটা আমাদের জাস্ট চেস্টের মিডলে, ঠিক আছে? এবার আমি আস্তে করে নিঃশ্বাস নেব। নিঃশ্বাস পুরোপুরি নিয়েছি, আমার চেস্ট ফিল, অ্যাবডোমেন একদম কমপ্লিটলি টাইট। এবার আমি আস্তে করে নিঃশ্বাসটা ছাড়ছি। এবারে নিঃশ্বাস নেওয়ার মধ্যে আজকে নোটিসেবল কি ছিল? এই যে আমি নিঃশ্বাসটা নিলাম, এটা কিন্তু ওই যে টিভিতে যে বাবা সাধুরা দেখায় এরকম করে একদম না। কাঁধ বেঁকিয়ে নাক টেনে যদি আপনি নিঃশ্বাস নেন কিচ্ছু হবে না, এই ওরাল নেজাল রুটটা প্রচন্ড জ্বালা করবে। আর বারবার করে কাঁধ ঝাঁকিয়ে এরকম করে নিঃশ্বাস নিলে কাঁধে ব্যথা ছাড়া কিচ্ছু হবে না। এইসব কিছু করার দরকারই পড়ে না। জাস্ট সিম্পলি বসুন, আস্তে করে যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটা যতটা গভীরভাবে নিতে পারেন সেটাই আমরা নেওয়ার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি নিতে হবে এরকম ব্যাপার না, আস্তে আস্তে যতটা পারছেন নিজের এই রিল্যাক্সেশনটা ফিল করুন। এই যে সুন্দর আবহাওয়ায় আছেন, এই পুরো এই ভালো পজিটিভ এনভায়রনমেন্টটাকে নিজের মধ্যে পুরো সিট ইন করার চেষ্টা করুন। আসুন আর একবার সবাই মিলে একটু ইনহেল করি। ইনহেল দ্য পজিটিভিটি। ইনহেল করে নিয়েছেন, এক্সহেল করুন সেই সমস্ত নেগেটিভ এনার্জিগুলো, সেই সমস্ত বাজে কথা, পাশের বাড়ির ফুটকাচালি, ওই দেখ একে কি মুতালাজির বাবা এই বয়সে এত সেজেছে, এই সমস্ত নেগেটিভ কথা যেটা সারাদিন কুচকুচ কুচকুচ আমাদের মাথার মধ্যে একটা স্টিমুলেট দিতে থাকে, সেগুলোকে আস্তে করে রিলিজ করে দিন। জাস্ট রিলিজ, এক্সহেল, রিল্যাক্স। এই শান্তিটাকে সবসময় নিজের মধ্যে ফিল করার চেষ্টা করবেন। দিস ইজ দ্য আলটিমেট থিং। জীবনে অনেক কিছু হচ্ছে, এখন তো জানেন পারিপার্শ্বিক পৃথিবীতে খুব অশান্ত একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের দেশে বলুন কি পারিপার্শ্বিক দেশে বলুন। কিন্তু নিজের মধ্যে যদি এই শান্তিটা ফিল না করা যায় তাহলে কোনো কিছু উপভোগ করা যায় না। আজকাল মানুষ ঘুরতে যায়, ঘোরার আনন্দ উপভোগ করার থেকে যেটা হয় এই ওপরে ওপরে বাবারে উঠতে পারছি না, এখানে ছবি টবি তুলে না বাবা ফেসবুকে দিয়ে দিয়ে হয়ে গেছে, ঘুরতে গেছিলাম লাগানো। তো এই জিনিসটা না করে আপনারা সত্যি ওই স্পটটা থেকে ভালো করে যদি এনজয় করতে চান তাহলে এই জিনিসটা সকালে উঠে বা রাত্রে শুতে যাওয়ার আগে টু গেট আ ভেরি গুড ডিপ স্লিপ 10 to 12 টাইমস আমরা করতে পারি, ঠিক আছে? এবার এই ডিপ ব্রিথিংটা আমরা একটু আরেকটু অ্যাডভান্স জায়গায় করব। এখন কি করলে আমরা নিঃশ্বাসটা নিলাম গভীরভাবে আর ছাড়লাম। এবার আমরা কি করব, এই নিঃশ্বাসটা আমরা দুভাবে নেব, দুবার। চলো শুরু করি। ফার্স্ট ইনহেল, সেকেন্ড ইনহেল। এবার সেকেন্ড ইনহেলে আমার পুরো একদম গলা অবধি পুরো চেস্ট অ্যাবডোমেন একদম টাইট, একটু জায়গা নেই। এবারে এই যে এক্সহেলেশনটা আমি করব এটা আমি মুখ দিয়ে করব ইনস্টেড অফ মাই নোজ। তাহলে মুখটা কেমন হবে, ঠিক যেরকম অ্যাকুয়ারিয়ামে মাছ থাকবে। এবার আমি রিলিজ করা শুরু করলাম। চলুন আবার করি। ফার্স্ট ইনহেলেশন, সেকেন্ড ইনহেলেশন। Now we'll slowly release the negativity. And last, for the last time, inhale 1, inhale 2. Now slowly release through mouth. রিল্যাক্স লাগছে, একটু ভালো লাগছে সবার মধ্যে, ঠিক আছে? তো এই সুন্দর এটাকে এনজয় করুন। কেক খাওয়া এই নিয়ে এতটা বেশি আজকে মাথা ব্যথা করার দরকার নেই। দেখুন হেলদি লাইফস্টাইল একটা ডেইলি রুটিনের মতো, একটা ভালো কিছু মেনে
মেনে চলার মতো, যেটা আপনাকে ভালো লেগে, যেটা আপনাকে রেস্ট্রিক্ট করছে, আপনাকে সারাক্ষণ মাথার মধ্যে দিন করছে এই না এইটা না ওটা না, সেটা হেলদি লাইফস্টাইল কিন্তু না। তো আশা করি এই কেকটা আপনাদের সত্যিই ভালো লাগবে। এরপরে তো আমরা আরো অনেক কিছু দেখবো, তো নট করে সরকার দিলে শুধু কেক কাটা দিয়ে খেয়ে দিয়ে যাই।